আইগা থেকে এই সম্পত্তি আমার হয়ে যাবে, বুদ্ধিটা কামে লাগাই দিই। ধান তো আল্লাহ দিলে পাইকেই গেছে গা, এখন কামলাই তো পাওয়া যায় না, কিবা ধান দি কাটি ধান সমানে হয়েছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার আইলেন বই রিসুন। ও বেটা, ওই যে ধান দিয়ে কাটর লাগে, আল্লাহ দিলে জায়গা সম্পত্তি তো ভালো, এখন ওই যে ধান দিয়ে পাইকা দিতেছে, কামলাই হইতেছে না কিন্তু। আচ্ছা এই কেতে কি সব বিয়া মেরা বা জানো না, আমার ওই ছেলে কিছু কইছে না, কইছে তো অত সম্পত্তি দিয়ে যত জমি আছে চোখ দিয়ে যত নিতে পা, এই সব জমি এটি আমার আল্লাহর রহমতে, বুঝছো? আল্লাহর রহমতে দিছে আল্লাহ, তোমরা তো আল্লাহ দিছে অনেক সম্পত্তির মালিক আল্লাহ দিলে। আমরা পুরা আনার কয়জন যাবা আমি এই সম্পত্তি কিবা কামে হয়েছিল তো আমি এই সম্পত্তি কিবা কামে লাগবে তো সম্পত্তি মানে কি বললে? এটা কি করে কইম? না 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 আমি কি বলবো না। আজ থেকে 30 বছর আগের কথা। এই যে এরকম আমার শ্বশুর খেতের আইলের মধ্যে বই হয়েছে, আমরা জায়গা সম্পত্তি লিখে দেওয়ার কথা আছে, দেন পারিস 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 দেনা খালি সেরেন দে, আমরা সেরিয়া দেন ওরে এরকম নিবিড় এক জায়গার মধ্যে বই হয়েছে। এই যে একটা বাস, এই বাসের ইতিহাস জানো? এই যে এরকম নিবিড় খেতের আইলের মধ্যে বই হয়েছে, এই বাঁশটা দিয়ে হাইরা একটা বাড়ি দিছি মাথার মধ্যে, একটা বাড়ি দিলেই এই সম্পত্তি সব আমার নামে হয়েছে, বুঝছো? এই বাড়ি দিয়া এই যে যত জমি দেখতেছো এখন চোখের সামনে যত জমি আছে, এই সব এখন আল্লাহ দিলে আমার, নিজের হাতের আমার কামে। শ্বশুরের বুদ্ধিটা আমি একটু কামে লাগাই দেখি কেমন তো পাঁচটা দেয় কামটা করি আমার ওরে যাবো করলো বই দিয়ে করে দেয় দেখি কেমন। আইগা থেকে এই সম্পত্তি আমার হয়ে যাবে, বুদ্ধিটা কামে লাগাই দিই। এই কই রে তোরা? আরে আইগা থেকে আমার একটা আরাম গাড়ি থেকে একটা ভালো সুন্দর দিকে একটা বউ দেখ। আইগা থেকে আমার সম্পত্তির অভাব নাই, ইয়া হইছে কোনো অভাব নেই, তোরা চিন্তা করিস না। বউ আর গাড়ি লিয়ে আমার বাড়িতে আর আমার সব সম্পত্তি, আমার শ্বশুরের সম্পত্তি আছে সব আমার, তোরা চিন্তা করিস না, সব লইয়া আয় আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ।